আশরাফুল আলম সাইদ, যিনি অধিক পরিচিত হিরো আলম নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এক মুখ। তবে হঠাৎ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। জানা যায় গত ২৬ জুন বগুড়ার ধনুট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বাল্যবন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে বন্ধুর সঙ্গে নিজের সম্পর্কে অতীতের নানান প্রসঙ্গ আলাপকালে প্রাক্তন স্ত্রী রিয়ার কথা উঠে আসে এবং আক্ষেপ করেন তিনি। আমাকে ব্যবহার করে সবাই কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়, এরপর তারাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দেয়। আত্মহত্যা চেষ্টার আগে বন্ধুকে কথাগুলো বলেছিলেন আলোচিত সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত রাত ৩টা সাড়ে ৩টার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে। তখন উঠে দিকে যে আলম, দেখলাম যে রাতে কেন তুমি এখানে, আসো বসি কথা বলি। তো ভিতরে নিয়ে যায়, কিছুক্ষণ কথা হলো, যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয়, আমার কাছে অনেকে আসে, আসার পরে তারা চলে যায়, যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে, আমাকে অপমান করে। আর বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি। রিয়ামণির তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বললো যে তাকে আমি ভালোবাসি। তখন আমি বললাম যে ঠিক আছে, এখন আর কথা বলবো না, তুমি ঘুমাও, সকালে কথা বলো, তুমি খেয়ে নাও আগে। বললো না, আমি খাবো না, সকালে খাবো, এখন আর খাবো না। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাইতে দিছি। সকালে উঠে যা দেখি শুয়ে আছে, তো আমি আর ডাক দিই, খালি জ্ঞান কথা বলেন, ওইভাবে কথা বলেন। পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে, সেটা পড়ে আসে নিচ্ছে। পরে আমি দ্রুত আমাদের ধনুট হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে আবার এই জিও নন মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি। এদিকে খবর পেয়ে ঢাকা থেকে প্রাক্তন স্ত্রী রিয়ামণি ও প্রাক্তন প্রেমিকা মিথিলা উভয়ই ছুটে আসেন। পরে শুক্রবার বিকেলে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ছাড়পত্র নিয়ে হিরো আলমকে বাড়িতে নিয়ে যান। তবে এই সময় কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। চিকিৎসক জানিয়েছেন হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত আছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।